বাড়ি ফিরলাম, বুঝলে তো। এই নিয়ে দুবার ভিজেছি একদম পা থেকে মাথা অব্দি চুপ্পুস। তো যাই হোক, এখন ভিডিওটা করতে বসলাম, সব কাজ ফাজ সেরে একটু রেস্ট নিলাম। তারপরে এই যে চুল এখনো ভিজে, চুল দিয়ে জল পড়ছিল একটু আগে অবধি। সাংঘাতিক একটা ভিডিও দেখে এলাম, ভিডিও না দেখলে তো ভিডিও করতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে ওই হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে, যেটা বলছে আর কি। আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, ধর্ম দিয়ে হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে। আর টিনার তরফে হাওয়া ঘুরছে, পাচাটারা ফিরছে নানা রকম রিজন দিয়ে। তোমরা বুঝতেই পারবে, যারা পাচাটা তারা তো সুযোগ খোঁজে। এই যেমন ঠিক সুযোগ খোঁজে এতদিন যারা সীমার থেকে উপকার নিয়েছে, সীমার নামটা নিয়ে, সীমা যখন একজন বাহুবলীকে নিয়ে এলো ওয়াইটিতে, তখন সীমার ছত্রছাড়াই থেকে যা খুশি তাই করবা তোমরা, বললে তোমাদের উপর কেস হবে। এই জিনিসটার সুযোগ তারাও তো নিয়েছে, তাই না? একবারে চौड़े में, হিন্দিতে বলে না चौड़े में वीडियो किया। और हम लोग थोड़ा डर डर के ये बोलना यूट्यूब गाइडलाइन के अंदर है या गलत हो गया। আমরা ভেবে ভেবে মরছি, আমি ভেবে ভেবে মরছি যে না এটা ইউটিউব গাইডলাইনে আসবে কি না। বুঝতে পারছো, থাম্বনেলে এমন একটা কথা দেবো না যে ইয়েলো ডলার আসে বা ইউটিউব গাইডলাইনে পড়ে আসে, কিন্তু তারা যা খুশি বলে যাবে, গালি দেবে। মানে আমাকে, একটা সন্তানের মাকে একটা বুড়োর সঙ্গে লাগিয়ে গুপ্তি ভিডিও করবে, নানা রকম ওরা যা খুশি তাই করবে, কারণ ওরা সীমার পার্টিতে আছে এবং সীমা বাহুবলীর ছত্রছায়ায় আছে। এটা ছিল না, এইবার সীমার লাইভে দেখা গেছে, কাজলদানিকে দেখা গেছে। যেই না দেখা যাওয়া, কিছুদিন আগে মনিটাইজেশন অন করে গেছিল গুপ্তি না ভিডিও করতে, হ্যাঁ, মানে অসুস্থতার সুযোগে পয়সা তুলতে গেছিল আপডেট দেওয়ার নাম করে। এবার সেই গুপ্তি এখন না তোমার সাথে তো আর থাকতে পারবো না, একজন দুজন কমেন্টেও লিখছে। কারণ ওয়াইটিতে চরিত্রের চচ্চড়ি করে রোজগার করতে লোকে ভালোবাসে, আর চরিত্রের চচ্চড়ি দেখে আনন্দ নিতে গিয়ে লোকে নিজেকে বড় মহান মনে করে। দেখো আমি কত মহান, সুযোগের অভাবে চরিত্রবান, চরিত্রবতী, আমি তো এই কাজটা করিনি। বুঝতে পারছো, চান্স পেলেও সীমাকে সরিয়ে দিতে, কারণ সীমাকে সরিয়ে দিলে এখন কেস খাবার ভয় আছে সীমার সঙ্গে থাকলে, সুতরাং ওপেনলি ভিডিও করে সীমাকে সরিয়ে দিতে হবে। এবার সীমাকে যদি এমনি বলে যে না আমি তোমার সঙ্গে আর নেই, দর্শকরা ক্যাক করে টিপে ধরবে না গলা, যে সুযোগ নেবার সময় তুমি ছিলে আর এখন নেই। তো যাই হোক, সীমা প্রচুর অন্যায় তো করেইছে, অথচ টিনাকে পরকীয়া করেছে। ছেলের কথা মনে পড়ে না? হেরে, ছেলের কথা মনে পড়ে না? এক রাস চুল ছড়িয়ে এখানে এত বড় টিপ পড়ে, ছেলেটার কথা মনে পড়ছে না। পরে জানলাম ছেলেটাকে মায়ের সাথে মিলতে দেয়নি এই সীমাই, তারও একটা কারণ। ম্যাডাম যখন চেষ্টা করেছিলেন যে দুজনের মানে হাজব্যান্ড ওয়াইফের মিল করিয়ে দিতে, টিনার প্রথম থেকে ইচ্ছেও ছিল, টিনার সংসার করার পুরো ইচ্ছে ছিল, ম্যাডাম চেয়েছিলেন ওকে ঢুকিয়ে দিতে। তখন কিন্তু এই বলেছিল, এই সীমাই বলেছিল আর যাই করো, নিজের মুখে বলেছে, আচ্ছা ডিজিটাল প্রুফ, আর যাই করো ওই মেয়েটাকে জ্বলনের ঘাড়ে তুলে দিও না, কারণ তখন মুশকিল আছে। দুজনেরই এখানে জ্বলনেরও দোষ আছে, শুধু সীমা একা দোষী নয়, দুজনেরই তখন কন্টেন্ট মারা যাবে। এই যে আজকে বলছে না চলো না দুই ভাই বোন মিলে রোজগার করি, ব্যাপারটা হচ্ছে একজন অ্যালিগেশন দেবে আর একজন তার সাফাই দেবে। এটা তো তোমার বলে না ওয়াইটিতে আনসার ব্যাক ভিডিও করা। তুমি আমাকে অ্যালিগেশন দিলে, আচ্ছা তুই কি বললি, তারপর তুই এটা কেন বললি, তারপর তুই ওটা কেন বললি, এইভাবে ভিডিও করা মানে আমার একটা ইজি কন্টেন্ট। তুমি যা যা বলেছো লাইন টু লাইন আমি তার জবাব দিলাম। আমাকে এর ওর বাড়িতে গিয়ে, এর ওর বাড়িতে মানে কি সীমার ক্ষেত্রে বাড়িতে, আর আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হচ্ছে এর ওর ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কন্টেন্ট খুঁজতে হবে না, ইজি কন্টেন্ট। তুই আমায় এই বললি, তুমি আমায় ওই বললে, আপনি আমায় এই বলেছেন বলে ভিডিও করলাম, এইটা হচ্ছে ইজি কন্টেন্ট। কিন্তু এই সীমা এবং সীমার পাতানো ভাইয়ের ক্ষেত্রে এটা কিন্তু জানলেওয়া হয়ে যাচ্ছে। এবং বেশ কিছু কমেন্ট আমি এখানে তোমাদের তুলে দেবো। দর্শকরা বলছে তাহলে তো বেচারাম এবং বেচারামের মা টিনার সম্বন্ধে সব সত্যি কথা বলেনি, তাহলে সত্যিই হয়তো টিনাকে অত্যাচার করেছে। ম্যাডামের লাইভে একজন দর্শক বলছে একদম মার্কা মারা টিনা বিরোধী, বলছে না টিনাকে নিয়ে যেভাবে হিউমিলিয়েট করা হয়েছে আর কাউকে করা হয়নি, যেটা আমি 1.5 বছর ধরে বলে আসছি এবং স্টিল না বলছি। তারপরে আজকে শোনো লোকে কি বলছে, আমি কমেন্টগুলো তুলে তুলে দেবো, আমার ভিডিওতে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। টিনা বিরোধী হাওয়া আস্তে আস্তে এদিকে আসছে। আর দোগলা তো আসবেই, দোগলারা যারা তারা তো আসবেই, তারা তো সুযোগের অভাবে বসে থাকে, সুযোগের অভাবে না সুযোগের লোভে বসে থাকে। দর্শকরা বলবে এই টিনাকে 12 ভাতারি বলো, সে সঙ্গে সঙ্গে পিট 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 করতে করতে, আর বৌদিবাদ ফোন করে করে আন্টি সৈন্য করে তথ্য দেবে, তখন পিচ পিচ করতে করতে গিয়ে বলবে যে এই টিনা জন্মের আগে থেকেই ছেলে বাচ্ছিল, টিনা যখন মায়ের গর্ভে এসেছিল ভ্রূণ হয় তখন থেকেও ছেলে বাচ্ছিল, টিনা বিয়ের আগেও ছেলে বাচ্ছিল, তাই জন্যই ওর বাবা ওকে বুড়ো বরের সাথে বিয়ে দিয়েছিল। বুঝতে পারছো, টিনা মুম্বাইতে দীপিকা পাড়ুকোন হওয়ার স্বপ্ন দেখেছিল একটা মজুরের সঙ্গে প্রেম করে, আনস্কিড লেবারের সঙ্গে প্রেম করে, যে টিনা ঘাড়ে বসে খাবে বলে চাকরিটি ছেড়ে দিয়ে চলে এসেছিল। টিনা এত গাধা, যদি ওর মজুরের সঙ্গে প্রেম করে
হিরোইন হবার ইচ্ছে ছিল, তাহলে মজুরটাকে তো বলতো তুমি ওখানে জুটে থাকো, আমায় নিয়ে যাও, তাই নয় কি? তোমরা বলো না। তো সেসব কিছু করেনি, কিন্তু দোগলাদের মানে বাঁ দিকেও খেতে হবে, ডান দিকেও খেতে হবে। এইবার টিনা বিরোধী হাওয়াটা পজিটিভ দিকে ঘুরছে, কারণ টিনাকে যারা নোংরা করেছে, যারা আধার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের উপর মানে বেস করে কন্টেন্ট করে, ব্লগারের উপর। কালকে বেচারাম বলছিল না, জড় সে মত কাটো ব্রিক্স কো, মানে গাছের ফল খাও, জড় সে মত কাটো, মানে আমার আর নিন্দে করো না। আমি যদি নগ্ন হয়ে যাই, আমার ভিডিও না চললে তোমরা আমাকে নিয়ে কন্টেন্ট কি করবে, কি করে করবে? আগে তোমরা যেমন আমায় ঘিরে কন্টেন্ট করতে তেমনই করো, কিন্তু তাদের তো দোগলা বলে রেখেছে। আগে যাদের পা ধরে ঝুলতো, যাদের পা চাটতো, তাদের তো দোগলা বলে রেখেছে। কালকে বললো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমিউনিটি নোংরা করছে, অথচ ও বউ বেঁচেছে। ও তার শ্বশুর শাশুড়ি বুড়ি ঠাম্মিকে নিয়ে সেদিন অবধি ইয়েতে এসেছিল, মানে লাইভে এসেছিল। তো যাই হোক, আজকে সীমার ভিডিও থেকে প্রচুর তথ্য জানতে পারলাম। জলনদীপ দর্শকদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে উঠেছে, বসেছে, হোটেলে গিয়ে ভালো মন্দ খেয়েছে, মানে টিনাকে পান্তার পটল সাইটিং মাছ খাওয়াতো, বাচ্চাটাকে শুধু ভাত। তোমরা দেখো, আমি মানে বাচ্চাকে মেলাইন করাতে একে বলে না, যে খাওয়াচ্ছে তার দোষটা ধরাচ্ছে। আমি বানিয়ে বলছি না, ইয়েতে আছে বেচারামের মা মাছের ঝোল নিয়ে বসছে, আর বেচারামের ছেলেটাকে এত কম মানে যাকে বাদাম বেচারাম যেতে মাখিয়ে দিচ্ছিল সেদিনও দেখলে, ঝোলটা এত কম যে মানে হলুদ রং করার জন্য মাখাতে হচ্ছে এক পিস মাংস দিয়ে, সেটা বাদ দাও। আর বাচ্চাটাকে যেদিন খাওয়াচ্ছে ওই পটল সাইটিং মাছ, তারপরে তোমার ইলিশ মাছ, তারপর পার্সে মাছ, ভালো মাছগুলো অবভিয়াসলি বেচারাম খেয়েছে। আর পটল সাইটিং মাছটা বেচারামের ছেলে খেয়েছে শুধু ভাত, ওই মাছ দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে, ঝোলের ঝ নেই। ঝোল মানে তো একটু মশলাগুলোর জল, সেটুকু দেওয়া যায় না? এখন সীমা বলছে, এতদিন কিন্তু বলেনি, কারণ কন্টেন্ট। সীমা আজকে বলছে চলো না, এগুলো তো কন্টেন্ট, সত্যের কন্টেন্ট, মানে সত্যি কথাই বলছে। কারণ সীমাকে হ্যারাস করা শুরু হয়ে গেছে, সেটাই বললো যে এটা হ্যারাসমেন্ট। ওই বিভিন্ন জায়গায় ডাকবে, থানায় ডাকবে, বুঝতে পারছো? সাইবার ক্রাইমে হয় তো কিছুই না, একটু টাকা পয়সার খেলা হয়। তো এরা তো জানেই, এরা যে পরিমাণ লাভবান হয়েছে, তার কাছে এটা কোনো ব্যাপারই না, এই সমস্তগুলো কোনো ব্যাপারই না। যাকে যেটা মেন পাওনা, সেটা হচ্ছে ওই বাচ্চা দেখিয়ে দেখিয়ে দর্শকদের কাছ থেকে কত টাকা নিয়েছে বেচারাম কন্টেন্ট করার জন্য। আজকে সীমাকে বলছে যে গেটের টাকা তুমি নিয়েছো। সীমা কি বলছে যে সে ইয়েতে লিখে দেয়নি যে এই টাকাটা এত লক্ষ টাকা গেট বাবদ দিলাম, তাই বেচারাম বলছে গেটের টাকা তো আমি পাইনি। বেচারামের বলার ভঙ্গি থেকে তোমরা বুঝতে পারছো না যে গেটের টাকা পাইনি মানে অন্য টাকা নেওয়ার আমার অভ্যেস আছে, এইরকম একটা ভাব ফুটে উঠছে না? দ্বিতীয় কথা, আমার এইখানে আর একটা পয়েন্ট তোমাদের বলার আছে। আগে সীমা কি বলেছে বলেনি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, আজকে হাসি কেন বেরিয়েছে? কারণ ধর্মের কল বাতাসে নড়ছে। দর্শকদের ওই বেচারামের যে দুর্গের প্রহরী, যারা টিনাকে বারোভাতারি, টিনার আশপাশে যে মশামাছিগুলো করে তাদের বারোভাতারি বানিয়ে দিয়েছিল। টিনার বাবা মা, টিনার ঠাম্মি, টিনার বাড়িতে বিক্রি করতে আসা বরুণ কাকু, টিনার বৌদি, যাচ্ছে তাই বলে যায়, নোংরা ফ্যামিলি, হ্যামক তমুক বলে যেত, সেই তারা আজকে বলছে তাহলে বেচারাম আর বেচারামের মা টিনার সম্বন্ধে তো সত্যি কথা বলেনি। আজকে বেচারাম বলছে কমিউনিটি নোংরা করছে, প্রত্যেক দিন টিনাকে নিয়ে বাজে কথা বলেছে, প্রত্যেক দিন। দ্বিতীয় স্বামী অপারক, তাই প্রথম স্বামীর থেকে ছেলে নিতে এসছে, এসব তো বাদই দাও। বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে দর্শকদের থেকে টাকা নিয়েছে। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো, ওই যে বাচ্চাটা যখন ওই উলঙ্গ সিঁড়ি দিয়ে উঠতো নামতো, আমার দেখেই বুকের ভেতর ঝকঝক করতো। বাচ্চাটা তখন আরও ছোট। আজকে তোমাদের মেহু আর তোমার রিহুর দোহাই দেয়, ইনসাইড আউটের ছেলেটা রিহুর দোহাই দেয় আজকে ইপ্পু দিদি। তোমরা বলো তো, তোমাদের মেহুতে এই ছোট্ট তুলতুলে মেহু আর রিহুকে তার বাবা মা ওইরকম নেকেড সিঁড়িতে ছেড়ে দেবে? বেচারামকে কত বলা হয়েছে, আমিও বলেছি অ্যাজ এ কন্ট্রোভার্সিকে, এটা দর্শকরা জনে জনে বলেছে আগে তুমি সিঁড়ির রেলিং দাও। তখন আমি বলেছিলাম রেলিং ও এখন দেবে না যতক্ষণ না কেউ টাকা পাঠাচ্ছে। দেখো আমার কথাগুলো সত্যি প্রমাণিত হলো। রেলিং তখনই দিল যখন দর্শকরা টাকা দিয়েছে। এবার রেলিং দেওয়ার কথা হয়েছিল, সিঁড়ির রেলিং এবং বাড়ির পুরো পাঁচিলটা দেওয়ার কথা হয়েছিল। তারপর বেচারাম এমন একটা ভিডিও ছেড়েছে, যে ভিডিও দেখে যিনি দিচ্ছেন তার মনে হচ্ছে না রেলিং না দিয়ে গেটটা দেওয়ার দরকার, কারণ বাচ্চাটাকে নাকি টিনা এসে তুলে নিয়ে যাবে বা ওই পাড়ায় লোক ছেড়ে দিয়েছে, এইরকম। এরা তো মিথ্যে কথা বলে কন্টেন্ট করতো, টিনার মাকে চুলের মুঠি ধরে মারছে, বুঝতে পারছো? এবার দর্শকরা ওই সমস্ত জিনিসটা ওই বাচ্চাটাকে দেখিয়েই দিয়েছে। কারণ কেন বাচ্চাটাকে দেখে দিয়েছে? কারণ বাচ্চার মা বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে কি প্রমাণিত হলো যে বাচ্চার মা বাচ্চার জন্য কতটা চেষ্টা করেছে, নেয়ার জন্য কতটা চেষ্টা করেছে। বক দুপক্ষে খেলে দেয়নি, বাচ্চাটা এনে দুপক্ষে খেলে গেছে। কারণ বকের যে ফ্রেন্ড রিকোয়েস্টটা সেটা গিয়ে
কার বাড়িতে গিয়ে ক্লোন হয়েছিল তোমরা জানো তো, কার অ্যাড্রেসে। তো এরকম বহু ব্যাপার আছে, কল রেকর্ড শুনেছো। আর আমরা কোনো রেজাল্টই তো দেখতে পাইনি। কোনো রেজাল্ট দেখতে পেয়েছি? টিনা যে খরচা করেছে সেটা ওই বৌদিবাজ বলেছে, আমাদের ঢ্যাঁড়স বলেছে, মানে এই দুর্গেরই একজন সিপাহী। টিনাকে নোংরা করার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিরই একজন ওয়ার্কার হচ্ছে ঢ্যাঁড়স বলেছে। আচ্ছা, এইবার দেখো বাচ্চাটা ওই সিঁড়িতে উঠছে নামছে, বাচ্চার বাবা কিন্তু বাচ্চার পরোয়া করেনি। বাচ্চা দেখিয়ে ওই সিঁড়ির রেলিং নেবে বলেও বসেছিল। রেলিংয়ের পয়সা যবে এসছে তবে রেলিং হয়েছে, তার আগে যদি বাচ্চাটা উঠতে গিয়ে ভগবান করুন কিছু হয়নি, এখন তো রেলিংয়ে লেগেই গেছে, এখন তো বলাই যায় মানে যদি কিছু হয়ে যেত মিসহ্যাপ, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তার মানে বাচ্চার জন্য বাচ্চার বাপের কতটা করুণা বা কতটা স্নেহ বুঝতেই পারছো। কোনো বাপ বলতে পারে যে না খাইয়ে রাখলে ছেলে যদি ভালো থাকে তাকে না খাইয়ে রাখো? কোনো বাপ কোনো মা বলতে পারে এই কথাটা? মা মরে যাবে, বাবা মরে যাবে, তার আগে মানে তবু এই কথা উচ্চারণ করবে না অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বরবেচনি বলে না যে প্র্যাঙ্ক ভিডিও করেছে মন্দিরার মেয়েকে, মন্দিরার বুক খালি করে নিয়ে চলে যাবে, এইরকম কথা বললে বিদেশে হলে ছেলেকে নিয়ে চলে যেত না? তো যাই হোক, বাচ্চার বাবা কিন্তু ছেলের কষ্ট দেখিয়ে যেরকম খাট নিয়েছিল, বাড়িতে দুখানা খাট থাকা সত্ত্বেও ওই ঠান্ডায় ছেলেটাকে মেঝেতে শুইয়েছিল, বুকে সর্দি বসে যেত। ছেলে পরে খাট আগে, ওই ছেলে দেখিয়ে রেলিং নিয়েছিল, এবং ওই ছেলেকে পাছে কেউ কিডন্যাপ করে নিয়ে যায় বা বাচ্চাটা বেরিয়ে চলে যায়, তুলতুল করে বাড়ি থেকে বেরিয়ে যেত, সেই জন্যে গেটের পয়সা দিয়েছিল, কিন্তু সেটা অ্যাকাউন্টে দেয়নি। খুব যে দিয়েছে সে তো বুদ্ধির কাজ করবেই, কারণ অ্যাকাউন্টে পয়সা দিলে কি হয়, একটা লেখাপড়া থাকে। তুমি যদি ব্যাংক স্টেটমেন্ট দেখো কোন অ্যাকাউন্ট থেকে দেয়া হচ্ছে সেখানে দেখতে পাবে। সেই অ্যাকাউন্টের থ্রু দিয়ে, আজকাল ডিজিটাল যুগ ভাই, ওই অ্যাকাউন্টকে যদি একটু নাড়াঘাটা করো না, তাহলেই তুমি দেখতে পাবে সেন্ডার কে, তার ফোন নাম্বার কি, সে কোন চুলো থেকে পাঠাচ্ছে, মানে ওই যে পাঠাচ্ছে তার পুরো টিকুটি কুষ্টি চলে আসবে। সুতরাং এই ধরনের লেনদেন, দেন তো কিছু হয়নি, এই ধরনের লেন কখনোই অ্যাকাউন্টের থ্রু দিয়ে হয় না। এবং বেচারা মূর্খ এগুলো জানে না হয়তো, কিন্তু এই ব্যাপারে খুব দরো। সেদিন বলো 5 লাখ টাকা ও চোখেই দেখেনি, টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা মেরেছে তো, এবং ইনকাম ট্যাক্সের পাছে না কাটে, যা তার জন্য নিজের এবং মায়ের অ্যাকাউন্টে করেছে, কারণ ও তো জানে সব অ্যাকাউন্ট আমি কবজা করে বসে আছি, মায়ের নামটা আছে, মা তো আর কোনোদিন অপারেট করবে না, তো সেই জন্যেই এইগুলো খুব ভালো করে জানে। সুতরাং বেচারামও অ্যাকাউন্টে নেয়নি, ক্যাশে নিয়েছে। টিনা টিনা নয় গো, বেচারা মেয়ে টিনা নয়। সীমাকে বললে সীমা জবাব দেবে না? সীমা তো বলছে আমার কিছু রোজগার হোক, আমার কিছু কন্টেন্ট হোক, তোমারও কিছু কন্টেন্ট হোক। বেচারাম কন্টেন্ট করছে সীমাকে নিয়ে, কারণ টিনা এখন বাই বাই সায়নারা বলে দিয়েছে, কারণ বৌদিবাজ টিনাকে দিয়ে নোংরামোটা মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো দেয়া তো বৌদিবাজের হয়ে টিনা কিছু দিয়েছে আর কিছু বকের হয়ে দিয়েছে। বক এটা বলতে বললো, টিনা বলে দিল। এইখানটাই তো মেয়েটার চোখ হয়ে গেছে। মেয়েটা যে একদম ধোয়া তুলসী পাতা বলছি না, তো এইসব জায়গায় ভুলগুলো হয়ে গেছে। নরম স্বভাবের মেয়ে, বলতে পারেনি ঝেঁপে যে না এটা করবো না, বুঝতে পারছো তো? বৌদিবাজ বলেছে তুই আমার অ্যাঙ্গেল করে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও কর, তবে ভিউ আসবে। তুই তোর যখন ভিউ আসবে বেশি, যখন তুই আমাকে দেখাবি ইনডাইরেক্টলি, কিছুটা জানি বলেই তো বলছি ডিয়ার ফ্রেন্ডস। তো যাই হোক, সেই জিনিসগুলো আজকে বৌদিবার সঙ্গে নেই। আজকে দেখো টিনার ব্লগ কিরম সাফসুতরা। এবার টিনা চলে গেছে, টিনা ওয়াক ওভার দিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। এইবার বেচারামের আসল যে বাবার মানে পিতৃসত্তা কতখানি সে ছেলেকে স্নেহ করে দর্শকদের সামনে ফুটে উঠছে, বুঝতে পারছো? দর্শকদের সামনে ফুটে উঠছে। এইবার কি হয়েছে, তো ওই বাচ্চাকে দেখিয়ে টাকা নিয়েছে, কারণ বাচ্চা সিঁড়ি দিয়ে উঠছে নামছে, দর্শকদের বুকে থাক 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 করছে, বাচ্চাটা যদি পড়ে যায় রেলিং দেবে। যতদিন না দেবে বাচ্চাটার জন্য কিন্তু না ঠাকুমার না বাচ্চার বাপের কোনো মায়া দয় নেই। বাচ্চাটা উঠছে এটা বলে বলে রেলিং নেবে। পাঁচিল দেবার কথা ছিল, এবার পাঁচিলটা দেয়নি কেন? অত বড় এরিয়ার পাঁচিল দিতে অনেক পয়সা লাগে। ব্যাক আউট করে গিয়ে গেট দিয়েছে, কারণ গেটটা বেশি দরকারি। উনি ভেবেছিলেন যে দর্শক দিয়েছেন, তিনি ভাবলেন গেটটা দিই, গেটের মানে গেট দিয়েছেন মানে গেটের পয়সা, মানে প্রচুর পয়সা দিয়েছে আর কি, যেটা সীমার ভিডিও থেকে জানলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওই গেটের পয়সাটা দিয়েছে, এবার পাঁচিলের পয়সা দেয়নি বলে মনিকা, ও মাই ডার্লিং, মনিকা ডার্লিংয়ের খুব মনক্ষুণ্ণ হয়েছিল, মনক্ষুণ্ণতা এসেছিল যে পাঁচিলের জন্য অনেক পয়সা পেতাম, গেটের জন্য একটু কম হয়ে গেল। বুঝতে পারছো বাচ্চাটাকে কেন ওরা ছাড়তে চায়নি? কিন্তু পয়সা যখন বাচ্চার জন্য খরচা হচ্ছে কোর্ট কেসের জন্য, তখন বলছে নিয়ে যাক বাচ্চাকে। আরে নিয়ে যাক কথাটা যেটা আমি শুনলাম তার সপক্ষে আমি ডিজিটাল প্রুফ দেখাচ্ছি। 3টে না 4টে ভিডিও করেছিল বেচারাম এইভাবে। ওকে আর আমাদের কাছে রাখতে পারলাম না, মানে ও ছেড়ে দেবার চেষ্টা করেছে, দর্শকরা রাজি হয়নি, কারণ ইউটিউবার পার্মানেন্ট ইনকাম, এটা তো ঘটনা, ও তো আর কিছু পারে না, এবং ব্লগিংটাও ভালোভাবে পারে না। ও যেটা পারে কন্ট্রোভার্সি দিতে। টিনা চলে গেছে, এখন সীমাকে ধরেছে। এবার সীমা বলছে তুই ভাই বোনে খেলি, ওরও কিছু টাকা হোক আমারও কিছু টাকা হোক, কন্টেন্ট।
বুঝতে পারছো তো, ওদের তো কারি কারি ভিউ হয়, সুতরাং ওদের অনেক টাকা আসে, বিশেষ করে সীমার হয়। এবার এইখানেই বেচারামের ডাক যে ওকে ঘিরে যারা কন্টেন্ট করছে তারা ওর থেকে বেশি কামাচ্ছে, বুঝতে পারছো। আর ও কন্ট্রোভার্সি না দিলে তো মানে ওর সেই কি বলবো, একটা 2 লাখের ব্লগারের ভিউ যদি 6,000 হয় তো তাকে কিছু মানে লজ্জাকর বলে না, তাহলে মানে সেই কেউ সেজে গুজে বেরিয়েছে শুধুমাত্র ল্যাঙ্গট পড়ে সেই রকম হচ্ছে না, 2 লাখের চ্যানেলের 6,000 ভিউ সেই রকমই হচ্ছে না। তো যাই হোক, এইবার কেসটা দেখো, টিনাকে নিয়ে আর কন্ট্রোভার্সি দিতে পারছে না, কারণ ওর দর্শকরাই বলছে যে যে মেয়েটা সাথে নেই পাঁচে নেই, কেন আবার তাকে ঘোঁচাচ্ছ? হলো তো 2 বছর ধরে হাড় মাংস সব চুষে ফেলে দিয়েছো, আর ওর কিছু বাকি নেই, ওর হাড়গুলোতেও আর এক টুকরো মাংস নেই, রস নেই। এবার সীমাকে ধরেছে, কিন্তু সীমা তো টিনা নয়, ফাইট ব্যাক করবে। আচ্ছা, সীমাকে টোপ দেয়া হচ্ছে, বুঝতে পারছো কায়দাটা? বুঝতে সীমা খুব ভালোভাবে বুঝতে পারছে যে একটা টোপ মানে জলনদীপ বারবার উস্কাবে আর সীমাকে বলবে তুমি চুরি করেছো, তুমি চুরি করেছো। এবার সীমা যদি ওর ভিডিও থেকে কিছু একটা বলে, কে পাঠিয়েছে বা আরও কিছু ডিটেল, তাহলে সীমা ফাঁসবে। এইটা স্বাভাবিক, এটা তো বোঝাই যাচ্ছে। এই উস্কানো টাইপের ভিডিও হয়, ঠিক যেভাবে ওই বৌদিবাজকে উস্কানো হয়েছিল কাকে দিয়ে? বরবেচনিকে দিয়ে। এটা লাইভে শুনেছি। দেখো ভাই, আমি কিন্তু কিছু জিনিস বুঝতে পারলেও আমি নিজেকে না লিমিটের মধ্যে রেখে কথা বলি, কারণ আমি দেখে শিখি, ঠেকে শেখার কী প্রয়োজন, তাই না? যার জন্যে ওআইটির কথাই জোর তোরকে मैं बताती हूँ आप लोगों को, এই ভিডিও ওই ভিডিও কিছুটা নিজের গেসিং, বুঝতে পারছো, এই সমস্ত দেখেই মানে আমি তোমাদের বলি সীমার তো একজন ধুরন্ধর খেলাড়ি। কারণ ব্যাপারটা হচ্ছে দেখো, এই ফিল্ডে থাকতে হলে তোমাদের মানে যে থাকবে তাকে তো ফিল্ড এই গেমটার রুলগুলো জানতে হবে না। তো হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে, মানে মনে হচ্ছে সীমাকে কোথাও ডেকে পাঠিয়েছে, বুঝলে, থানা টানাতে কোথাও হয়তো ডেকে পাঠিয়েছে। আর ওই আর একটা কেস আমরা দেখেছিলাম, ফোন নিয়েছে, কিন্তু ফোন নেওয়াটা এত ইজি হবে বলে মনে হচ্ছে না, বুঝতে পারছো। কারণ ফোনে আপত্তিকর কিছু থাকলে তবে সেটা নেওয়া যায়। এবার ফোনে তো নিশ্চয়ই ডিটেল আছে, রেকর্ড আছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো বেচারাম সবসময় লেনে বিশ্বাস করে, দেনে নয়, বুঝতে পারছো। একটুখানি ব্লগারের গা শোকাশোকি কিছু মানুষ আছে, এই যে ভাইরাল হতে চাওয়ার দর্শকগুলো, এদের কি এসে যায়? এরা কেন এত মেহনত করে? মানে এমনি তোমাদের ভালোবাসা যা দিচ্ছ, এতেই আমরা ধন্য হয়ে যাই, অন্তত আমি তো ধন্য হয়ে যাই। তোমাদের যা কথাবার্তা মনে হয় ঠেলে অনেক দূর এগিয়ে দিল, বুঝতে পারছো তো। এই কথা দিয়ে এগিয়ে দাও, বারবার কমেন্ট দিয়ে সাথ দাও, ভিউ দিয়ে মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখো, এই যথেষ্ট নয়। কিন্তু দুজন আছে না অতিরিক্ত, এর কথা তাকে, তার কথা ওকে, বুঝতে পারছো, একটা ঝগড়া লাগাবার চেষ্টা করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেয়, তাদের কথা বলছি আমি, সেই সমস্ত লোকেদের কথা বলছি। এবং সীমা একটা জিনিস বলছে যে কিছু ওর সাপোর্টে ছিল কন্টেন্ট ক্রিয়েটার, তাদের হ্যারাস করা হচ্ছে। তোমরা কমিউনিটি পোস্ট দেখেছো? তো যাই হোক, এফআইআরে 2টো নাম দেখলাম, একটা DEY দে টাইটেল দেখলাম, ওটা ঠিক বুঝতে পারছি না, আন্দাজ করেছি, মনের কথা হতেও পারে, যদি ভুল বলি তোমরা প্লিজ শুধরে দিও, জানি না, আমি ওই দেটা চিনতে পারিনি, বাকি তো নাম দুটো তো চেনা, তোমাদেরও চেনা আমারও চেনা। তো মানে বুঝতে পারছো, হঠাৎ করে ওই যে বললাম না, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে বেচারামের সুবিধা করে দিয়েছিল, বেচারাম আর বেচারামের মায়ের, ওরা টিনাকে বেছে খেলো, মানে বাচ্চাকে ছেড়ে মা চলে গেছে, এইটা হচ্ছে মোদ্দা কথা। বাচ্চাটাকে মেঝেতে শুয়ে, বাচ্চাটা শীত করছে, বাচ্চাটা মেঝেতে শুয়ে আছে, ঠিক মনে হচ্ছে না সেই যে গামছা শিশু দেখিয়ে ভিক্ষে করে, লাগছে না এরকম? ঠিক সেই রকম বাচ্চাটা মেঝেতে শুয়েছে, সঙ্গে সঙ্গে খাট এসে গেল। আর কি ব্যাপার আছে সেটা তোমরা নিজেরাই বুঝে নাও, কারণ দিন দরিদ্র একটা মানুষ, যার 3টে ভেহিকেল আছে, বিঘা বিঘা জমি আছে, মানে নিজের ক্ষেতের চাল খেতে পারছে, সে তো হতে পারে না। দিন দরিদ্র মানুষ পৃথিবীতে কম আছে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, সেখানে এত মায়া যে এত এত জিনিস দিয়ে দেওয়া হচ্ছে। খাটটা অনেক দামি খাট, আর ওই যেটা ওই আমার শখের বাড়ি সাজাচ্ছি, ছেলে ভিকিরির মতো পড়ছে, মানে খাটারা স্কুলে পড়ছে, অথচ ছেলের নাম করে সব ভিক্ষে। তাহলে টিনা কেমন মা, রে কেমন বাপ, তোমরা দেখো। হ্যাঁ গো, কোন দর্শক গো? তোমাদের খুশি করার জন্য টিনার নামে এত মিথ্যে কথা বলতে হয়? কোন দর্শক তোমরা একবার ভেবে দেখো না যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এইভাবে বলছো। হ্যাঁ, একটা কন্টেন্ট ক্রিয়েটার, 2টো কন্টেন্ট ক্রিয়েটার, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যখন ভিউ তোলার জন্যে, পয়সা কামানোর জন্য মিথ্যে কথা বলে, সেটা তোমাদের কাছে জাস্টিফাইড লাগে। আর একটা মেয়ের যখন স্বামীর ঘর চলে যায়, তার মনে হয় আর একটা পুরুষের আশ্রয় পেয়েছি, এ বোধহয় আমার পাশে দাঁড়াবে। সে তো আর হাত গুনবে না যে ও পুরুষটা নোংরা, প্রথম বুঝতে পারবে না। সুতরাং সেই পুরুষকে আঁকড়ে ধরে রাখার জন্য সে কিছুটা ছলচাতুরি করে, এটা ঘটনা, কিছুটা ছলচাতুরি করে। কারণ ফোকলা ওর ফ্ল্যাটে আছে, এটা বললে তো আর টিনা ব্লগ চলতো না। তো এগুলো বলেনি, সুতরাং দর্শকরা ধরে নিল আমাদের সঙ্গে মিথ্যাচারিতা করেছে। অথচ সেই ব্লগার তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্য, সেই কন্টেন্ট ক্রিয়েটাররা খুবই গ্রহণযোগ্য, যারা দিনের পর দিন মিথ্যে কথা বলে ভিউ কামায়। কারণ তোমরা পছন্দ করছো, তাই না? কী ধরনের দর্শক তোমরা? কে ভাই তোমরা, যে একটা মেয়েকে নোংরা কথা বললে তোমরা খুব খুশি হও? নিজেরা যারা মহিলা তোমাদের মধ্যে, তার তোমরা যে নিজেরাও সেই সাস বি কবি বহুতির মতো, সাস জয়সে কবি বহুতি, তোমরাও 20, 22, 24 বছরের মেয়ে ছিলে, ওই বয়সের ইনসিকিউরিটিটা তোমরা ভুলে যাও।
5 বছর ঘর পড়ার পর স্বামী আর শাশুড়ি মিলে পেছনে লাথি মারলে অন্য একটা পুরুষ যদি লোভ দেখায় যে আয় আমি তোকে সংসারের মধ্যে রাখবো, আমি তোর হাত ধরে থাকবো, মাথায় সিঁদুর তুলে দেবো ডিভোর্সের পর, এই ভরসাটা দিলে সেই পুরুষটা যা বলে সেই মেয়েটা অন্ধের মতো কিছুটা করে নাকি? কত বড় লোকের মেয়েরা এই ফাঁদে পা দেয়। সেখানে যে নিরাশ্রয় একটা মেয়ে, সে তো শুনবেই প্রথম দিকটা। যখন বুঝতে পারলো কেটে দিয়ে চলে গেল, যখন বুঝতে পারলো যে বক কিছুই করে দিচ্ছে না, শুধুই কন্টেন্ট হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কানে খুশখুশ খুশখুশ করে চ্যাটফ্যাট করে তাদের কন্টেন্ট দিচ্ছে, এছাড়া কাজের কাজ কিছু হচ্ছে না, সে সব কেটে দিয়ে চলে গেল। যতদিন বুঝতে পারেনি এটা করেছে, কিন্তু কিছু দর্শকের কাছে মিথ্যাচারিতা, এবং তাদের ভিউটা নিতে গেলে মিথ্যাচার করতে হবে। তো যাই হোক, সেই মিথ্যাচারগুলো কিন্তু দর্শকদের সামনে ধরা পড়ে যাচ্ছে। এইটাই আমাদের জিত, এইখানেই ধর্মের জয়, এখানেই মরালিটির জয়। তো যাই হোক, আমি তোমাদের বলেছিলাম না, আমার কাছে একটা খবর এসেছিল, কে দিয়েছে সেই দর্শকের নামটা মনে আছে, বলবো না। সে বেচারি আমাকে বিশ্বাস করে আমার কমেন্ট বক্সেই লিখে গেছে, কিন্তু তোমাদের তো কমেন্ট মনে থাকে না, আমার মনে থাকে। আমার কাছে প্রতিটি দর্শক অত্যন্ত মূল্যবান। তো সে আমায় লিখেছিল যে জানো দিদি, আমার কাছে ভেতরের খবর আছে, এইভাবে বলেছিল, ভেতরের খবর আছে এটা বলেনি, আমি তার কথা থেকে বুঝতে পেরেছি যে জানো দিদি, ওই যে আপু পয়সা দিয়েছেন তিনি খুব রহিস মেন্টালিটির। উনি বলেছিলেন যে তোমরা, এই কথাটা আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি, উনি বলেছিলেন যে তোমরা নিজেরা ঘর সাজাচ্ছ আর বুড়ো মানুষটাকে ওই রকমভাবে ফেলে রেখেছো ওই ভাঙাচোরা ঘরে, ওকে একটা ভালো মানে একই ট্রিটমেন্ট, ওকে একটা ভালো খাট অন্তত কিনে দাও। তখন ওই আলমারি এবং স্টিলের খাট, তাও কাঠের খাট না স্টিলের খাট, অথচ কত টাকা এসছে দেখো, কত টাকা এসছে। যে দিয়েছে সে তো আর রেলিংয়ের জন্য দিচ্ছি, পাঁচিলের জন্য দিচ্ছি, গেটের জন্য দিচ্ছি, এভাবে রসিদ কেটে দেয়নি। ওই আপুর কথাতে ওই স্টিলের খাট, আলমারি, ওই যে বললো না সীমা সবটাই কি তোমার, মানে ওটা তো ওর নয়। আমি কিন্তু এটা খবর এর আগে পেয়েছিলাম, কোনোদিনই আমি বাইরের খবর বলি না, তবে কমেন্ট বক্সে যেটা এসছে সেটা তো বলতেই পারি। তো আমি তখনই বলেছিলাম যে এটা ওই আপু বিরক্ত হয়েছিলেন, এই কদর্য রূপগুলো দেখেই তো ওই দিলদার মানুষগুলো সরে গেছে। কারণ কি এক সময় তাদের সঙ্গে রীতিমতো আলোচনা করা হতো বাচ্চার পড়াশোনা নিয়ে, বাচ্চাকে মানুষ করব, বাচ্চার খাওয়া দাওয়া বা এডুকেশন সব কিছুতে বাচ্চাটাকে এগিয়ে দিত, বুঝতে পারছো, সেই নিয়ে আলোচনা হতো। তারপর তারা যখন এর কদর্য রূপটা দেখেছে, দেখে একে প্রশ্ন করতে শুরু করেছে যে বাচ্চাটার সঙ্গে এরকম করছো কেন, বাচ্চাটাকে খাওয়া ঠিক হচ্ছে না, বাচ্চার পড়া ঠিক হচ্ছে না, হয়তো তখনই এ সম্পর্কটা কেটে দিয়েছে। কারণ ওই আপুরা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে আবার লিখবে, এ যদি ঠিকমতো জবাব না দিতে পারে তখন এর ভিউ ডাউন হবে, ওর মানে ইউটিউব কেরিয়ার বেশি ইম্পর্টেন্ট। কারণ আপুদের কাছ থেকে যা নেওয়া হয়ে গেছে, তারা তো আর রোজ রোজ দেবে না অত টাকা। আমি বলেছিলাম না তোমাদের যে ওই বুড়োটার যে খাট, পালঙ্ক, আলমারি এবং ম্যাট্রেস সব আপুদের পয়সায় এবং পরের পয়সায় দেয়া জিনিসে ওদের এতটা নিম্ন মানসিকতা, বুড়োটাকে যার সম্পত্তিতে ওই মা ছেলে রাজ করছে, মেয়েকে ঠকিয়ে সেই বুড়োটাকে একটা চাদর দেয় না। বুড়োটা এই ছেলে আর ছেলের মাকে না জানিয়ে কম্বল চাদর কিনে এনেছিল, দর্শকরা বারবার বলা সত্ত্বেও দেয়নি, অথচ দর্শকরা মাই বাপ বলতে থাকে, বুঝতে পারছো। সেই চাদরটা এনেছিল, সেই চাদরটাও কেচে বুড়ি তুলে নিয়েছে, হয়তো দেখতে পাই না, তো দেখেছো না তোমরা ম্যাট্রেসে শুয়ে থাকে। তো যাই হোক, অনেক কথা বলার আছে, তো বুঝতেই পারছো কন্টেন্টকে কন্টেন্ট হবে, কারণ সীমার আর লোকানোর কিছু নেই। ক্রাউড ফান্ডিং খুব ভালোভাবে হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। বেচারামের একটাই উপায় আছে, যে সমস্ত দোষটা বেচারামের ঘাড়ে, এই সীমার ঘাড়ে চাপিয়ে দাও। যেটা লাইভেও দেখছিলাম, ঝিঙ্কু এটা কমেন্ট করেছিল না, যে তার মানে ওই পিপি আসার পরই তুমি জিনিসপত্র নিয়েছো, তার আগে তো নাওনি। এবার সমস্ত বেশিরভাগ দর্শক পিপির মধ্যে হাত ধরে এসছে, যেটা সীমা বলছি তোমাদের কাছে আমি পৌঁছে দিয়ে এসেছিলাম। কিন্তু বেচারাম তো টিনা নয়, যেরকম বৌদিবাজের কাছে সবটা দিয়ে রেখেছে। কত কথা বলার আছে এই ভিডিওতে, বললে না এত বড় হয়ে যাবে, আমার স্পিড বাড়াতে হবে, বলবো অন্য ভিডিওতে। এখন স্ট্রিক্টলি এই টপিকটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে যেই একটা ডোনার ওরা পেয়ে যাচ্ছে, যে পয়সা দেবে, সঙ্গে সঙ্গে সীমাকে আউট করে দিয়ে ওরা নিজেরা কনভারসেশন চালাতে শুরু করেছে। ওই যে সীমা বললো না ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছে, এবং আপুরা ওকে জিজ্ঞেস করেছে, এই যে বলছে না রসিদ দেখাবো, আপুরা জিজ্ঞেস করেছে গেটের দাম কত, সেখানে সীমা বলছে যে 13 টাকা গেটের দাম, আমি যদি 15 টাকাও বলি ওরা 18 টাকা বলবে। তো সীমার হয়তো মনে হচ্ছে, হয়তো আমি জানি না, ওর কথা থেকে আমি যেটা গেস করছি, যে স্বাভাবিক আমি কুরিয়ার সার্ভিস করছি, আমি মাঝখানে জোর তোর করে দিচ্ছি, মানে মাঝখানে যে থাকে তার তো 2% যেটা পাওনা হয়, সে হয়তো 2 টাকা নিচ্ছে, হতেও পারে। এইবার এ কি করছে, আপুরা ওকে জিজ্ঞেস করেছে গেটের লোকাল দাম কত, বিদেশ থেকে আসছে টাকা, বাংলাদেশ থেকে আসছে হয়তো, বা অন্য কোনো দেশ থেকে, তারা বলছে তোমাদের লোকাল গেটের দাম কত, ও বলছে 13 টাকা জিনিস 18 টাকা। আপুরা সেটা জানতে পেরেছে যে না বাবা, সীমা 15 টাকা বলছে, এই তো 18 টাকা বলছে, তাহলে 15 থেকে 18 থেকে 15 ভালো, যার জন্য ওকে সাইড করে এর সঙ্গে যোগাযোগ করছে অ্যাকর্ডিং টু হার, বুঝতে পারছো ব্যাপারটা। তো ক্রাউড ফান্ডিং হয়েছে এবং সীমার হাত দিয়ে হয়েছে, ও তো খুল্লা বলছে। কারণ যে নিজের লাইফের পরকীয়ার কথা স্বীকার করে, তার তো আটকাবার কিছু নেই। যেটুকু আটকে ও রেখেছিল সেটা হচ্ছে আইনের ভয়ে, আইনের ভয়ে ও আটকে রেখেছিল। এখন আইনের ভয়টা ওর কেটে গেছে, কেসের ভয় ও কেটে গেছে। আর এই জিনিসে সত্যিই কিছু হয় না, শুধু হ্যারাসমেন্ট হয়, সেটা তো বুঝলেই যাকে। এই ভিডিওটা আর বড় করছি না, আসছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও।